ওয়েলকাম ভিউয়ার্স, নূর টেকনিক্যাল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদের জন্য যেটা নিয়ে আসছি ভিউয়ার্স, এই যে দেখুন, এটা একটা ওয়েট মেশিন আপনারা দেখতে পাচ্ছেন। কম্পিউটার পাল্লা বা ওয়েট মেশিন আমরা যেটাকে বলে থাকি ভিউয়ার্স। আমি আজকে আপনাদের এই ওয়েট মেশিন রিপেয়ারিং সম্পর্কে আপনাদের আজকে জানাবো যে এই ওয়েট মেশিন কীভাবে রিপেয়ারিং করতে হয় এবং এর রিপেয়ারিং পদ্ধতি কী। তো ভিউয়ার্স, শুধু এই ওয়েট মেশিন না, আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ওয়েট মেশিন রিপেয়ারিং সম্পর্কে দিয়ে থাকি, ভিডিও আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, আপনাদের বলবো আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন ভিউয়ার্স। আর ভিউয়ার্স, আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহিত করবে নতুন ভিডিও আপলোড করার জন্য। কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিউয়ার্স, আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে কেউ স্কিপ করে দেখবেন না, কেটে কেটে কেউ দেখবেন না ভিউয়ার্স। যে সমস্ত জায়গা কাটার আমি অলরেডি কেটে দিয়েছি। আমার এই চ্যানেলটি ভিউয়ার্স মূলত শিক্ষামূলক একটি চ্যানেল। আমি আপনাদের শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে, যাতে করে আপনারা কাজ শিখে কিছু রোজগার করতে পারেন ভিউয়ার্স। আমি এখানে ফ্রিজ, এসি, ফ্যান, মোটর, মার্শাল ইত্যাদি রিপেয়ারিং করে থাকি ভিউয়ার্স, এবং তার ভিডিও আপলোড করে থাকি। তো আসুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি আজকে আপনাদের রিপেয়ারিং সম্পর্কে জানাবো, এই কম্পিউটার পাল্লা কীভাবে ওয়েট মেশিন রিপেয়ারিং করব। তো ভিউয়ার্স, এই যে দেখুন ওয়েট মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ওয়েট মেশিন ভিউয়ার্স। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা 10 কিলো ভিউয়ার্স, এটা 10 কিলো একটা ওয়েট মেশিন, 10 কিলোর কম্পিউটার পাল্লা। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন এর ব্যাটারি এম্পিয়ার যেটা দেওয়া আছে ভিউয়ার্স 1.52 অ্যাম্পিয়ার ভিউয়ার্স। ঠিক আছে, মানে 1.5 ভোল্টের দুটো ব্যাটারি লাগবে, যেগুলোকে আমরা পেন্সিল ব্যাটারি বলে থাকি। এখানে আমরা লিথিয়াম চার্জার ব্যাটারি যে ভিউয়ার্স, এটা চার্জার কানেক্টার। ঠিক আছে, এটা চার্জও হয়। এখানে আপনারা লিথিয়াম চার্জার যে ব্যাটারি আমাদের পাওয়া যায় 1.5 ভোল্টের পেন্সিল ব্যাটারির আকারের, এটা কাস্টমারের মোবাইল নাম্বার ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই যে দেখুন এখানে লিথিয়াম চার্জার যে ব্যাটারি আছে সেই ব্যাটারি আপনারা ইউজ করতে পারেন, অথবা যে কোনো পেন্সিল ব্যাটারি আপনারা ইউজ করতে পারেন ভিউয়ার্স। এটাতে এভারেডি একটা ব্যাটারি লাগানো আছে। তো ভিউয়ার্স, এই যে দেখুন আমি আজকে আপনাদের দেখাবো এই পাল্লাটা কীভাবে রিপেয়ারিং করব। ঠিক আছে ভিউয়ার্স, তো আসুন আপনাদের আবারও বলি, কেউ ভিডিও স্কিপ করবেন না ভিউয়ার্স, স্কিপ করলে কেউ বুঝতে পারবেন না। এই যে দেখুন 10 কিলো এটা পাল্লা, শুধু 10 কিলো বলে না ভিউয়ার্স, এখানে এই যে দেখুন এটা মডেল নাম্বার হচ্ছে SF400A। ঠিক আছে ভিউয়ার্স, শুধু 10 কিলো বলে না, এটা অন সুইচ, এটা লাইট সুইচ, এটা হচ্ছে টিআর সুইচ ভিউয়ার্স, যেটা মাইনাস করে একটা ডিসপ্লে। এই যে দেখুন আমি সুইচে চাপ দিচ্ছি, অন হচ্ছে না ভিউয়ার্স। ঠিক আছে, শুধু এই 10 কিলো পাল্লা না ভিউয়ার্স, আপনারা যে কোনো পাল্লা রিপেয়ারিং করতে পারবেন। ঠিক আছে, এটা একটা চায়না পাল্লা, মেড ইন চায়না ভিউয়ার্স। ঠিক আছে, এটা অনলাইনে পাওয়া যায়। এই স্ক্রুগুলো খুলতে হবে খুব সাবধানের সঙ্গে। তো আসুন আমি স্ক্রুগুলো ধীরে ধীরে খুলতেছি। যে কোনো কম্পিউটার পাল্লা ভিউয়ার্স আপনারা রিপেয়ারিং আমার এখান থেকে শিখতে পারবেন। শুধু কম্পিউটার পাল্লা না, ফ্রিজ, এসি, মোটর, মার্শাল, ইন্ডাকশান কুকার, বিভিন্ন ধরনের বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ভিউয়ার্স, সেগুলোর উপরে আমি ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে। তাই আপনাদের অবশ্যই বলবো ভিউয়ার্স, আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা মূলত কাজ শিখতে চান তাদের জন্য বিশেষ করে আমি বলবো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং কেউ আমার ভিডিও স্কিপ করে দেখবেন না ভিউয়ার্স, কারণ এই সমস্ত কাজ আমি খুব কষ্ট করে শিখেছি, এবং আমি চাই আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা কাজ শিখে কিছু ইনকাম করে খান। ঠিক আছে ভিউয়ার্স, তো ভিউয়ার্স এই যে দেখুন আমি নাটগুলো খুলছি, খুব সাবধানের সঙ্গে আপনারা নাটগুলো খুলবেন, আস্তে আস্তে ভিউয়ার্স, যেন ভেঙে না যায়। এই পাল্লায় ভিউয়ার্স তেমন কোনো সমস্যা হয় না। এখানে একটা মাস্টার কিট আছে, একটা ডিসপ্লে আছে, আর ভিউয়ার্স ওই যে ব্যাটারি কানেক্টারের পিনগুলো আছে, বাস চার্জিং পিন। এই দেখুন আমি নাটগুলো খুলে দিয়েছি ভিউয়ার্স। আসুন এবার আমি এটা খুলবো। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ওয়েট প্লেটটা এখানে আটকানো আছে, এটা দিয়ে খুলবে না। এখানে এর মধ্যে একটা স্ক্রু আছে ভিউয়ার্স, যেটা লোড সেলের সঙ্গে ওয়েট পিনের সঙ্গে আটকানো থাকে ভিউয়ার্স। আমাদের যে লোড সেলটা আছে ভিউয়ার্স, এই যে লোড সেলটা দিয়ে একটা স্ক্রু দিয়ে ওয়েট প্লেট যেটা আছে সেটা আটকানো থাকে। এই যে দেখুন ভিউয়ার্স, এই যে স্ক্রুটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি এই যে স্ক্রুটা, এই স্ক্রুটাকে ভিউয়ার্স খুলতে হবে, নাহলে এই যে ওয়েট প্লেটটা আছে, ওয়েট প্লেটটা এটা খুলবে না ভিউয়ার্স, এবং আমার এই ঢাকনিটা বের হয়ে আসবে না, ডিসপ্লে বের হয়ে আসবে না, আমি কিছু বুঝতে পারবো না বা খুলতে পারবো না। তাই ভিউয়ার্স এই যে দেখুন আমি ওয়েট প্লেটটা খুলতেছি, যেটা এই যে দেখুন এখানে স্ক্রুটার মাধ্যমে আটকানো আছে, এই স্ক্রুটাকে আমি খুলে দিব। আপনারা ভিউয়ার্স এটা খুলে দেবেন, নাহলে ওয়েট প্লেটটা বেরিয়ে আসবে না, আপনারা কিছু খুলতে পারবেন না। তো ভিউয়ার্স এই যে দেখুন এই যে স্ক্রুটা বের হয়ে আসলো। ঠিক আছে ভিউয়ার্স, এইভাবে আপনার এটাকে হালকা করে একটু টান দেবেন, হালকা করে ভিউয়ার্স, যেন ভেঙে না যায়। এই যে দেখুন খুলে আসলো ওয়েট প্লেটটা, এই যে দেখুন
এবার আমি এটা আলাদা করে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে লোড সেল, যেটার মাধ্যমে আমাদের ওজন হয়। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন আমি তুলে দিলাম। এই এবার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা লোড সেল। এই যে এখানে তারটা ভিউয়ার্স ছুটে গেছে, এখানে যে ডিসি পাওয়ার সাপ্লাই যে তারটা আছে সেটা ছুটে গেছে। তার আগে ভিউয়ার্স, এই যে দেখুন আমি এখানে 20 ভোল্টে দিয়ে, ডিসি 20 ভোল্টে দিয়ে, এই যে দেখুন আমি আগে চেক করব যে আমার ব্যাটারি থেকে ভোল্ট বের হচ্ছে কিনা। ঠিক আছে ভিউয়ার্স, যদি আমার ব্যাটারি থেকে মানে ভোল্ট বের হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। এই যে দেখুন ভিউয়ার্স, আমার ভোল্ট বের হয়ে যাচ্ছে। এই যে দেখুন 3-এর উপরে বের হয়ে যাচ্ছে ভিউয়ার্স, 1.5 3 হয়, যেহেতু ব্যাটারিগুলো নতুন আছে। ঠিক আছে, তাই এখানে একটু চার্জটা বেশি বেরোচ্ছে। এই যে আরও আপনাদের ভালোভাবে দেখাচ্ছি আমি। এই যে দেখুন ভিউয়ার্স, 3-এর উপরে চলে আসছে, কোনো সমস্যা নেই ভিউয়ার্স। এবার এই যে দেখতে পাচ্ছেন তারটা, এই তারটি ভিউয়ার্স এখান থেকে কানেকশনটা ছুটে গেছে, তাই ভিউয়ার্স আমার সুইচটা অন হচ্ছিল না। এই যে এটা মাস্টার কিট আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে ডিসপ্লে। তো আসুন ভিউয়ার্স, আমি এই তারটাকে জয়েন করব। ঠিক আছে, জয়েন করে আমি দেখব যে আমার পাল্লা আর কোনো সমস্যা আছে কি না। ঠিক আছে ভিউয়ার্স, তো ভিউয়ার্স আপনাদের বলবো আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি প্রতিদিন শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। ফ্রিজ, এসি, মোটর, মার্শাল, ইন্ডাকশান কুকার, গিজার থেকে শুরু করে প্রতিটা জিনিসের ভিডিও ভিউয়ার্স, মিক্সচার গ্রাইন্ডার থেকে প্রতিটা ভিডিও আপলোড করে থাকি। যারা কাজ শিখতে চান মূলত তাদের জন্য আমার এই চ্যানেলটি খুব গুরুত্বপূর্ণ চ্যানেল। এই যে দেখুন ভিউয়ার্স, আমি একটু পেস্ট নিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও একটু পেস্ট নিয়ে নেবেন এবং তার সঙ্গে একটু সোল্ডার নিয়ে নেবেন ভিউয়ার্স। এই যে দেখুন, পেস্ট আপনারা অবশ্যই নেবেন, কারণ পেস্ট ব্যবহার করলে ভিউয়ার্স যে সোল্ডারিংটা সেটা খুব ভালোভাবে হয়। বুঝতে পারলেন ভিউয়ার্স, নইলে আবার কিছুদিন পর সেটা ছুটে চলে যেতে পারে। দেখুন এই যে আমি আমার ক্যামেরার মাধ্যমে খুব ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন ভিউয়ার্স, আমি জয়েন দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, সাইডে আমার দেখুন ডিসপ্লেতে এই যে লাইট চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে অন হয়ে গেছে। এই যে দেখুন, ঠিক আছে ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটা অন হয়ে গেছে। এই যে আমি অফ করে দিলাম। দেখুন ভিউয়ার্স, আবার আমি অন করবো। এই যে এটাকে বলেছিলাম লোড সেল। দেখুন ভিউয়ার্স, এবার আমি আমার লোড সেলে চাপ দিয়ে দেখব, দেখুন যে আমার ডিসপ্লে ওয়েট নিচ্ছে কিনা। দেখুন ভিউয়ার্স, এই যে দেখুন আমি চাপ দিচ্ছি ভিউয়ার্স, দেখুন এই যে ওয়েট নিয়ে নিচ্ছে ভিউয়ার্স, আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এটা লাইট, আমি এই যে লাইটটা বন্ধ করে দিলাম। এবার দেখছি, এই যে দেখুন ভিউয়ার্স, আমার কম্পিউটার পাল্লা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেল ভিউয়ার্স, কারণ আমি যে লোড দিচ্ছি সেটা আমার ডিসপ্লে শো করছে এবং এখানে লাইটও শো করছে, আবার অন হচ্ছে, অফ হচ্ছে। তো আমি আগে অফ করে দিই ভিউয়ার্স। এবার এই যে দেখুন, ওয়েট প্লেটটাকে খুব ভালোভাবে সাবধানের সঙ্গে বসাতে হবে এবং সেটা খুব ভালোভাবে, কারণ ভিউয়ার্স এই ওয়েট প্লেট যদি কোথাও টাচ করে থাকে তাহলে কিন্তু আপনার ওয়েট ঠিক আসবে না। ঠিক আছে, তাই ওয়েট প্লেটটা আপনি খুব ভালোভাবে সাবধানের সঙ্গে বসাবেন। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন, এবার ওয়েট প্লেটের যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটা আপনাকে লাগাতে হবে। এই যে দেখুন, খুব সাবধানের সঙ্গে লাগাবেন, স্ক্রু যেন ভিতরে কোথাও ঢুকে না যায়। ঠিক আছে ভিউয়ার্স, এই যে স্ক্রুটা আমি টাইট দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি টাইট দেবেন না, নইলে যেহেতু এটা ওয়েট প্লেটটা প্লাস্টিকের আছে ছুটে যেতে পারে ভিউয়ার্স। ঠিক আছে, এবার স্টিকারটা বসিয়ে দিন। দিয়ে ভিউয়ার্স, এই যে আমি আপনাদের দেখানোর জন্য শুধু দুটো নাট লাগাবো যেন ভিডিওটা বড় না হয়। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন আমি স্ক্রু দুটো লাগিয়ে দিলাম। সাইডে আপনারা সব স্ক্রু লাগাবেন। ঠিক আছে ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রু দুটো হালকা করে টাইট দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকা বেল আইকনটি আপনারা অবশ্যই ক্লিক করবেন, যাতে করে প্রতিটি ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। ঠিক আছে ভিউয়ার্স, এই যে দেখুন আমি ওয়েট করলাম, অন করলাম ভিউয়ার্স। অন করার পরে এই যে দেখুন, এবার আমি এখানে ওয়েট দেবো, ওয়েট দিয়ে দেখব। এই যে ভিউয়ার্স দেখুন আমি ওয়েট দিয়ে দিলাম। এই যে দেখুন, এবার ভিউয়ার্স আমি এখানে টিআর করবো যে আমার মাইনাসটা কাজ করছে কিনা। দেখুন ভিউয়ার্স, এই যে 0 0 করে দিলাম। দেখুন টিআর সুইচ, এই যে দেখুন ভিউয়ার্স 0 0 হয়ে গেছে। এবার দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন ভিউয়ার্স মাইনাস চলে আসছে সামনে, আমরা সবাই দেখতে পেলাম। ঠিক আছে ভিউয়ার্স, ওকে, থ্যাংক ইউ। আপনারা বুঝতে পারলেন কীভাবে রিপেয়ারিং করব।